হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক। আজকের আমি থার্ড পার্টির রিডিং করব, কিন্তু একটু অন্যরকম। সবসময় তো একই রকম করি, আজকের একটু ইচ্ছা করলো যে তোমার মানুষটি তোমাকে কি চোখে দেখে, তোমাকে কেমন মানুষ মনে করে, কি ভাবে, এবং তাকে কি চোখে দেখে, তাকে কেমন মানুষ মনে করে, তাকে নিয়ে কি ভাবে। আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু কিন্তু এটা। ওকে, চলো। থ্যাংক ইউ। আচ্ছা, এই ডেকটি থেকে আমি তোমাদের রিডিং করব। ওকে, ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক, এই ডেকটা থেকে তোমাদের রিডিং হবে, এবং লাইট শেয়ার্স ট্যারো থেকে তোমার যে থার্ড পার্টি তোমাদের মধ্যে তার রিডিং হবে এই ডেকটা থেকে। ওকে, চলো শুরু করা যাক। আমি দেখবো প্রথমে কার্ডগুলোকে সাজিয়ে নিই বন্ধুরা, দেন রিডিং করতে সুবিধা হবে। ওকে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা আমার ভিউয়ার্স রয়েছে, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে। আমার যে ভিউয়ার্স রয়েছে, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে। আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে, কি চোখে দেখে তাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি চোখে দেখে আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ কি চোখে দেখে। ওকে, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে, তার মনের মানুষ তাকে কি চোখে দেখে। থ্যাংক ইউ। কি চোখে দেখে, থ্যাংক ইউ। কি চোখে দেখে। আচ্ছা, তারপর নেব কেমন মানুষ ভাবে, কেমন মানুষ ভাবে। আচ্ছা, কেমন মানুষ ভাবে আমার ভিউয়ার্স যারা আছো, তার মনের মানুষ তাকে কেমন মানুষ ভাবে, কেমন মানুষ ভাবে, কেমন মানুষ ভাবে, কেমন মানুষ ভাবে। ওকে, আচ্ছা, তোমাকে এবং তোমার সাথে সম্পর্কটা নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে এবং তোমার সাথে সম্পর্কটা নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ভাবছে এবং সম্পর্কটা নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তার মনের মানুষ কি ভাবছে, তাকে নিয়ে কি ভাবছে, তাকে নিয়ে কি ভাবছে, সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। ওকে, চলো। অরাকেল ডেক থেকে দুটো কার্ড নিয়ে নেব, অরাকেল ডেক থেকেও দুটো কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বন্ধুরা, কার্ডটা একটু গুছিয়ে নিই, দেন আমি রিডিং শুরু করব। আর যদি মনে হয় খুব বোর লাগছে, তাহলে তোমরা এই পোর্শনটা স্কিপ করতে পারো, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেও তোমরা দেখতে পারো। বাট হ্যাঁ, যতক্ষণ আমি শাফেল করছি ততক্ষণ তোমরা যদি কার্ডের দিকে তাকিয়ে থাকো বা ঈশ্বরের কাছে প্রে করো কার্ডের দিকে তাকিয়ে, তাহলে ভালো রেজোনেট করে। ওকে, সেটাও তোমরা করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা করছে বা কোন এনার্জিতে আছে।
আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। 2 কার্ডস, কোন এনার্জিতে আছে। 2 কার্ডস নিয়েছি। চলো এবার তোমার কার্ডগুলো সবটা নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি থার্ড পার্টির জন্য কার্ড নেব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টি যিনি আছেন থার্ড পার্টি, তাকে কি চোখে দেখছেন? যিনি থার্ড পার্টি আছেন তাকে তোমার মানুষটি কি চোখে দেখেন? ও মাই গড, যিনি থার্ড পার্টি আছেন তাকে তোমার মনের মানুষটি কি চোখে দেখেন? থ্যাংক ইউ। যিনি থার্ড পার্টি আছে তাকে নিয়ে তোমার মনের মানুষটি কি চোখে দেখেন? থার্ড পার্টিকে কি চোখে দেখেন? কি চোখে দেখেন? কি চোখে দেখেন? থার্ড পার্টিকে কি চোখে দেখে তার মনের মানুষ? কি চোখে দেখছে? থ্যাংক ইউ। থার্ড পার্টিকে কি চোখে দেখছে? কেমন মানুষ মনে করছে? থার্ড পার্টিকে কেমন মানুষ ভাবছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষ থার্ড পার্টিকে কেমন মানুষ ভাবছে? কেমন মানুষ ভাবছে? থার্ড পার্টিকে কেমন মানুষ ভাবছে? থার্ড পার্টিকে কেমন মানুষ ভাবছে? কেমন মানুষ ভাবছে থার্ড পার্টিকে, এবং থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে এবং সম্পর্কটা নিয়ে কি ভাবছে? থার্ড পার্টিকে নিয়ে এবং তার সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে? থার্ড পার্টিকে নিয়ে এবং তার সাথে সম্পর্কটা নিয়ে কি ভাবছে? থার্ড পার্টিকে নিয়ে বা তার সাথে সম্পর্কটা নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ভাবছে? আমার ভিউয়ার্সের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে তার সাথে সম্পর্কটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে? কি ভাবনা চিন্তা করছে? ওকে, চলো আচ্ছা অরাক্কেল থেকে নিয়ে নেব, এনার্জি অরাক্কেল থেকে থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে আছে। ব্যাস এটা নিলেই আমার কার্ড নেওয়া কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে? থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে? থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে 2 কার্ডস আছে তার মনের মানুষ। ওকে, চলো শুরু করা যাক। অরাক্কেল কার্ড দিয়েই প্রথমে শুরু করি, দেখি তোমাদেরকে উনি কেমন মানুষ মনে করছেন বা তোমাকে নিয়ে উনি কোন এনার্জিতে। হ্যাঁ, এটা আমি এনার্জি হিসাবে নিয়েছিলাম। ও মাই গড, ইং অ্যান্ড ইয়াং। দেখো কার্ড চলে এসছে, দেখো পুরুষ প্রকৃতির মিলন, ইং অ্যান্ড ইয়াং। তো আর কিছু বলার প্রয়োজনই রাখে না, তাও রিডিং তো করতেই হবে, সব কার্ডই আমি রিড করব। তো তোমাকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন? উনি যদি পুরুষ হন তুমি তার প্রকৃতি, এবং উনি যদি প্রকৃতি হন তুমি তার পুরুষ। হ্যাঁ, পুরুষ এবং প্রকৃতির যে মিলন, ফেমিনাইন এবং মাস্কুলাইন যে এনার্জি, তো উনি মনে করেন তুমি তার ফেমিনাইন বা তুমি তার মাস্কুলাইন। ওকে, ইন অ্যান্ড ইয়াং এনার্জি। এখানে টুইন ফ্লেম, আমি জানি আমার চ্যানেলে প্রচুর টুইন ফ্লেম প্রচুর হয় না যদিও, তবে কিছু কিছু হাই ভাইব্রেশনাল টুইন ফ্লেম থাকে, আবার কিছু কিছু নর্মাল ও কিছু টুইন ফ্লেম থাকে। তো সব কিছু মিলিয়েই আছে আমার যারা চ্যানেলে আছো তোমরা, কিছু টুইন ফ্লেম আছো। তো এখানে টুইন ফ্লেমের যে এনার্জি সেটাও আছে। উনি এটাই মনে করছেন তুমি ছাড়া উনি অসম্পূর্ণ। উনি কোন এনার্জিতে আছেন যদি বলা যায় এক কথায়, তুমি ছাড়া উনি অসম্পূর্ণ। হ্যাঁ, তোমরা দুজনে এক হলেই উনি সম্পূর্ণ হন। হ্যাঁ, ওকে। এবং গডেস অফ দ্য মুন, উনি কোন এনার্জিতে আছেন? উনি ইনসিকিউরিটিতে আছেন। উনি ইনসিকিউর এই সম্পর্কটা নিয়ে। উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কটা উনি হারিয়েও ফেলতে পারেন। উনি ওনার যে
অর্ধাংশ, এটা তো অর্ধাংশ, ইন অ্যান্ড ইয়াং, একজন অপরের অর্ধাংশ। তো উনি ইনসিকিউরিটি আছে যে আমার অর্ধাংশকে আমি হারিয়ে ফেলতে পারি, আমার যে অর্ধেক অংশ সে আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা আমি তাকে হয়তো আমার জীবনে, আমি কার্ড আরও দেখবো কেন এখানে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশনই আছে, তো হয়তো এটাও হতে পারে যে তিনি তোমাকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না। তো সে কারণে উনি ভাবছেন যে যেহেতু আমি তাকে প্রোভাইড করতে পারছি না, আমি তাকে সঠিক সম্মান, সঠিক মর্যাদা দিতে পারছি না, তো ডেফিনেটলি তাকে আমি হারিয়ে ফেলবো, সে চলে যাবে, সেটা হতে পারে। বা তুমি ওনাকে ছেড়ে চলে যাচ্ছ, সেটা হতে পারে। বা এই থার্ড পার্টি আসার কারণে উনি তোমাকে হারিয়ে ফেলছেন, সেটা হতে পারে। আচ্ছা, উনি এটা মনে করেন তোমার মধ্যে এমন একটা অরা রয়েছে যে অরাটা খুব ব্যালেন্সড অরা। তোমাকে দেখে যে কেউ আকর্ষিত হয়ে পড়তে পারে, যে কেউই তোমাকে প্রপোজ করতে পারে এবং তোমাকে তার জীবনে গ্রহণ করতে পারে। হ্যাঁ, তিনি যেটা দিতে পারছেন না, বা তিনি হয়তো থার্ড পার্টি মানেই তিনি জীবনে কোনো তো তৃতীয় ব্যক্তিকে এনেছেন, এবং এই তৃতীয় ব্যক্তি আর আসার জন্যেই নিশ্চয়ই তুমি দূরে সরে যাচ্ছ। তৃতীয় ব্যক্তি থাকলে কখনোই নিশ্চয়ই দুটো মানুষের মধ্যে সম্পর্ক সুন্দর হয় না। তো এখানে সেরকমটাই, এখানে সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে উনি ইনসিকিউর, উনি প্রোভাইড করতে চান। কেন যদি বলো কেন দিদি, কেন কি উনি তোমাকে নিজের অর্ধাংশ মনে করেন, ইং অ্যাং ইয়ান, আর তো কিছু বলার নেই। তো এখানে নিজের অর্ধাংশকে কে না রক্ষা করতে চায়। তোমাকে ছাড়া তো উনি অসম্পূর্ণ, তোমাকে ছাড়া আমাকে ছাড়া যদি কেউ অসম্পূর্ণ হয়, সে কোনোদিনও আমাকে তার জীবন থেকে যেতে দেবে? কখনো দেবে না। তো সত্যি যদি কেউ আমাকে মনে করে যে আমি তার অর্ধাংশ, তাহলে সে আমাকে আগলে রাখবে। তো এখানে কোন এনার্জিতে আছেন, এখানে তোমাকে তিনি তাই মনে করছেন, তাহলে ডেফিনেটলি তিনি তোমাকে আগলাতে চান, আগলাতে। তো এই এনার্জিতেই উনি আছেন, বাট হ্যাঁ কিছুটা ইনসিকিউরিটি আছে। আচ্ছা, কার্ডগুলো না গুলিয়ে যায়। প্রথম রো থেকে আমি 4টে কার্ড তুলে নিলাম। উনি তোমাকে কি চোখে দেখেন? আচ্ছা, 3 of Wands, 4 of Wands, ওকে, Ace of Swords, 2 of Wands। আচ্ছা, উনি তোমাকে কি চোখে দেখেন? প্রথমত তো বলবো যে 4 of Wands ম্যারেজ মেটেরিয়ালকে বোঝায়। 4 of Wands ম্যারেজ মেটেরিয়াল, এটা বিবাহের কার্ড। তো প্রথমেই বলবো যে উনি তোমাকে, তুমি ওনার যেই হয়ে থাকো, তুমি ওনার স্পাউস হয়ে থাকো, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, বা তোমরা দুজনেই আনম্যারিড হয়ে থাকো, বা দুজনেই যাই হোক, দুজনেই ম্যারিড হয়ে, যেরকমই স্ট্যাটাসে তোমরা থাকছো, তোমাকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। হ্যাঁ, এবং তোমাকে উনি তার যে স্পাউস, সেই জায়গাটা ভাবেন যে এই মানুষটি কারোর ওয়াইফ বা হাজব্যান্ড হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, সঠিক মানুষ, যাকে গৃহে আনা যায়, যাকে ওই যেটা বললাম প্রথমেই তো বেরিয়ে এসছে, তুমি তার অর্ধাংশ, সেটাই মনে করছে। আচ্ছা, তোমাকে সে কি চোখে দেখে? এটাই ছিল, হ্যাঁ প্রথমটা এটাই ছিল। হ্যাঁ দেখো, এখানে 2 of Wands, তো তোমাকে সে কি চোখে দেখে? দুটো ওয়ান্ডস রয়েছে। একটা ওয়ান্ডস উনি বসে আছেন, এটা এনার্জি, জেন্ডার বেসিসে যেও না, এনার্জি বেসিস রিডিং। উনি বসে আছেন, একটা ওয়ান্ডস শোয়ানো রয়েছে এবং একটা ওয়ান্ডস হাতে রাখা রয়েছে। তো উনি তোমাকে কি চোখে দেখেন? তো দেখো, কার্ড তোমার জন্য পড়েছে, তাহলে যে ওয়ান্ডসটা ধরা আছে সেটা ডেফিনেটলি তুমি। কেন কি কার্ড তোমার জন্য পড়েছে, তো ধরে আছে উনি এই ওয়ান্ডসটা, এবং এটা শোয়ানো রয়েছে। তো উনি এটাই বলতে চাইছেন, উনি তোমাকে কি চোখে দেখেন? উনি তোমাকে চুজ করে নিয়েছেন, উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, উনি তোমাকে ওনার জীবনে চুজ করে নিয়েছেন। এবং আরেকটা যেটা ওয়ান্ডস তার জীবনে আছে, অবশ্যই অস্তিত্ব আছে, কারণ কি এখানেও সে আছে, কোথাও তো আছে, কিন্তু সে শোয়ানো। দেখো এখানে মাটিতে পড়ে আছে, হ্যাঁ ধুলোর মধ্যে পড়ে আছে,
কিন্তু এই ওয়ান্ডসটা কিন্তু হাতে ধরা আছে, মানে উনি চুজ করে নিয়েছেন। বাট হ্যাঁ, দূরত্ব আছে। 2 অফ ওয়ান্ডস কিন্তু দূরত্বকে বোঝায়, বা হতেও পারে যে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তোমাদের ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সাথে আলাপ হয়েছিল, সেটাও হতে পারে। বাট এই মুহূর্তে তোমাদের মধ্যে মানসিক বা ভৌগোলিক দূরত্ব থাকতে পারে। ওকে, বাট চুজটা তো আমার অন্তরাত্মা করবে না যে আমি কাকে চুজ করলাম, আমি কাকে, সেইখানে তো কারো জোর জারি চুরি কিচ্ছু চলে না। ওকে, তুমি তোমার মনের মধ্যে কাকে চুজ করে নিয়েছো সেটা বাইরের কারোর বোঝার ক্ষমতাও নেই, এবং সেখানে কোনো জোরও চলে না। তো এখানে কিন্তু থার্ড পার্টি অবভিয়াসলি আছে, কেন কি এখানেও প্রমাণ কিন্তু তোমাকেই নিয়ে নিয়েছেন। তো উনি তোমাকে এই চোখেই দেখেন, সেই চোখেই দেখেন যাকে চুজ করা যায়। এবার তোমরা বুঝে নাও, এস অফ শোর্স, উনি দেখেন তুমি ক্লিয়ার কমিউনিকেশন পছন্দ করো। তুমি ওই যা তা কথা বলা, যখন তখন যা কিছু বলা, বা কিছু সত্যি মিথ্যা মিলিয়ে কথা বলা না, তুমি যেটা বলো সঠিক বলো, মানে বলা অ্যাটলিস্ট পছন্দ করো। বা ওই ইনিয়ে বিনিয়ে কথা বলা, ম্যানুপুলেট করা, এরকম নয়, ক্লিয়ার কাট কথা বলা পছন্দ করো এবং শুনতেও পছন্দ করো। তুমি এমনই একজন মানুষ, তুমি শুনতেও পছন্দ করো যে তোমার অপোজিটে যে মানুষটি রয়েছে তার থেকে বা অন্য মানুষদের থেকেও তুমি ক্লিয়ার কমিউনিকেশন পছন্দ করো। হ্যাঁ, যেটা তোমার মনে তুমি যেটা তোমার মনের মধ্যে আছে তুমি মুখে ওটাই বলতে পছন্দ করো, এবং ওই ইনিয়ে বিনিয়ে কথা বলা, নাটক করা, এগুলো তোমার ভালো লাগে না। ম্যানুপুলেট তুমি করো না, যেটা ন্যায় তোমার মনে হয় তুমি সেটাই বলো। সেটা হতে পারে একটু কর্কশ ভাষা হতে পারে, মানে বলে না যে খুব সুইট করে হয়তো সব সময় বলো না, কিন্তু যেটা বলো সেটা স্পষ্ট কথা, সেটা সত্যি কথা। এই রকম চোখে দেখে। কিছুটা উনি তোমাকে ভয়ও পান এই কথার জন্য, এই কথার জন্যই হয়তো উনি পালিয়ে পালিয়ে বেড়ান। উনি সবসময় তোমাকে সত্যিটা হয়তো বলতে পারেন না, এবং উনি এটা খুব ভালো করে জানেন যে উনি তোমার কাছে কিছু বলতে আসলে যদি মিথ্যা বলেন তাহলে উনি ধরা পড়ে যাবেন। কেন কি তুমি একবার ওনার চোখের দিকে তাকালেই ওনার ভেতরের সমস্তটা তুমি স্ক্যান করে বার করে নিতে পারো, এবং সেখানেই ওনার ভয়। উনি কিছু লুকাতে চাইলেও তোমার কাছে পারেন না, তো এটাই ওনার ভয়, এবং ওর জন্য উনি মাঝে মাঝেও পালিয়ে পালিয়ে বেড়ান, সেটাও হতে পারে। তুমি ভীষণ গোল, 3 অফ ওয়ান্ডস, তুমি খুব গোল ওরিয়েন্টেড একজন মানুষ। তুমি লক্ষ্য স্থির রাখো এবং সেই লক্ষ্য অনুযায়ী এগো। তুমি আবল তাবল পথে হাঁটো না। তুমি তোমার জীবনের কিছু গোলস রয়েছে যে আমাকে ওখানেই পৌঁছতে হবে, তো তুমি সেই অনুযায়ী কাজ করো, সেই অনুযায়ী তুমি এগিয়ে যাও, সেই অনুযায়ী তুমি কাজ করো, এবং ভীষণ তুমি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, উনি এটা মনে করেন। দূরদৃষ্টি সম্পন্ন। আজকের যদি আমি একটা কথা বলি, 1 বছর পরে গিয়ে সেই কথাটার, বা আজকে যদি আমি কোনো একটা জায়গায় পা ফেলি, একটা কোনো ডিসিশন নিই, সেটা 5 বছর পরে কী তার রিফ্লেকশন, কী তার মানে প্রতিক্রিয়া হতে পারে, সেটা তুমি ভাবো, ভেবে তুমি আজকের দিনে পদক্ষেপ নাও। তুমি এমন একজন মানুষ, উনি এটা মনে করেন। হ্যাঁ, 3 অফ ওয়ান্ডস, উনি এটা মনে করেন। এবং যেটা বললাম, এবং তোমরা হুটহাট কাজ করো না, হঠকারিতা করো না, খুব ধীরে সুস্থে ভেবে চিনতে তোমরা পদক্ষেপ নাও, ভেবে চিনতে পদক্ষেপ নাও। এবং উনি জানেন তোমরা ওয়েট করছো, ওনার চোখে উনি জানেন তুমি ওয়েটিংয়ে আছো। তোমার কোনো তাড়াহুড়ো নেই। দেখো, ছেলেটি রিল্যাক্স করছে জলের দিকে তাকিয়ে। মানে কি জলের দিকে তাকিয়ে? মানে ইমোশন। উনি জানেন যে তুমি ওনার সাথে ইমোশনালি কানেক্টেড, তুমি ওনার জন্যই অপেক্ষা করছো। দেখো, ছেলেটির নিশ্চিন্তে বসে চা খাচ্ছে, এনার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু ইনি জলের দিকেই তাকিয়ে আছেন। মানে ইমোশনের সাথে তুমি পুরোপুরি কানেক্টেড, ওই মানুষটার সাথে তুমি কানেক্টেড ইমোশনালি, কিন্তু তোমার মধ্যে ওই ইম্পালসিভনেস নেই। তুমি জানো যে ঠিক আছে, যদি ও আসার হয় ও ঠিক চলে আসবে। ও যদি আমায় সত্যিই ভালোবাসে, বা আমি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকি, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। তুমি এইরকম কিছু রুল রেগুলেশনে বিশ্বাস করো, এবং তুমি নিজের জীবনে নিজের গোলস, নিজের জীবনকে সমৃদ্ধ করা, এগুলোর দিকেই তুমি বর্তমানে ফোকাসড। ওকে, তো উনি তোমাকে এরকম চোখে দেখেন। আমি আরও দেখব উনি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন। আচ্ছা,
আচ্ছা, উনি তোমাকে কেমন মানুষ মনে করেন বা কী চোখে দেখেন, দুটো মোটামুটি অনেকটা একই রকম যায়। দেখো এখানে এসছে 5 অফ ওয়ান্ডস। ওনার মনে 5 অফ ওয়ান্ডস এখানে কিন্তু অন্তর্দ্বন্দ্ব। 5 অফ ওয়ান্ডস সবসময় যে কনফ্লিক্টকে বোঝায় তা নয়, এখানে কনফ্লিক্ট নয়, এখানে ওনার মনের অন্তর্দ্বন্দ্ব। কেন কেন মনের অন্তর্দ্বন্দ্ব? দেখো 7 অফ কাপস। 7 অফ কাপস অর্থাৎ কি? 7 অফ কাপস মানে কনফিউশন। প্রথমত তো বলবো কনফিউশন এবং অপশান থাকা, অর্থাৎ এটা থার্ড পার্টিরই রিডিং হচ্ছে, তো এখানে অপশান থাকাটা তো অবভিয়াস। হ্যাঁ, অপশান তো থাকবেই। 7 অফ কাপস, ওনার মধ্যে ইনার কনফ্লিক্ট আছে। হতে পারে যে এই যে থার্ড পার্টি, তার সাথে উনি কমিটেড, তার সাথে উনি ম্যারিড, বা তার সাথে যা কিছুও হতে পারে, বা এমন কিছু কমিটমেন্ট এনার সাথে দেওয়া আছে যেখান থেকে উনি চট করে যে বেরিয়ে আসতে পারবেন এমনটাও হয়তো নয়, যার জন্যেই হয়তো এই ইনার কনফ্লিক্ট। আমি কি করব? মনে তো আমি তাকে করছি যে সে আমার অর্ধাংশ, আমার শরীরের অর্ধেক অংশ, কিন্তু আমার জীবনে যে অপশান রয়েছে, তাহলে এই অপশানকে আমি কি করব? তাকে আমি কি বলবো? তাকে কি জবাব দেব? তাকে মানে এইটা নিয়ে, মানে তাকে কিভাবে রাখবো, তোমাকে কিভাবে রাখবো, এটা নিয়ে ওনার মধ্যে ক্রমাগত কনফ্লিক্ট চলছে যে আমি কী করব, আমি একে কি বলবো, ওকে কি বলবো, একে কিভাবে সামলাবো, ওকে কিভাবে সামলাবো, কাকে রাখবো, কাকে রাখবো না, কাকে কি বলবো, মানে এটা নিয়ে না উনি কনফিউজড, উনি পারছেন না। এবং এখানে ডেথ এবং টাওয়ার, এখানে ডেফিনেটলি ওনার জীবনে ধীরে 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 ধীরে, কিন্তু ধীরে না, টাওয়ার মোমেন্ট অ্যাকচুয়ালি ধীরে না, হঠাৎ করেই হয়। ওনার কিছু তো ঘটেছে, টাওয়ার মোমেন্ট হতে পারে তোমার সাথে কিছু ঘটনা ঘটেছে, বা ওনার নিজের জীবনে কিছু ঘটনা ঘটেছে, বা থার্ড পার্টির সাথে কিছু ঘটনা ঘটেছে, কিছু তো ঘটেছে। হয় তুমি তাকে দু চারটে কথা এমন বলে দিয়েছো যে তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি কি করলে সন্তুষ্ট, বা তুমি অ্যাকচুয়ালি কী চাও। তুমি হয়তো খুব কঠোর ভাষায় বলে দিয়েছো যে আমি এটাই চাই, বা এখানে অন্য কিছু থার্ড পার্টি হয়তো কিছু বলেছে, বা অন্য কিছু হতে পারে, পারিবারিক হয়তো হঠাৎ করে চাকরি চলে যাওয়া, হঠাৎ করে পারিবারিক কোনো অশান্তি, মানে কিছু আকস্মিক এমন কিছু ঘটনা ঘটেছে যেটাতে ওনার অনেক কিছু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার বলতে আমাদের জীবনে যখন কোনো একটা ঘটনা ঘটে, কষ্ট তো হয়ই, সমস্যায় তো পড়ি, কিন্তু অনেক কিছু বুঝতেও পারি। হ্যাঁ, অনেক সত্য মিথ্যা আমাদের সামনে, বলে না ঝগড়ার সময় অনেক সত্যি বেরিয়ে আসে। এটা তোমরা মানো তো বন্ধুরা? যখন দুটো মানুষ ঝগড়া করে না, যখন আমরা নর্মাল থাকি, শান্ত মাথায় থাকি, তখন আমরা কীরমভাবে কথা বলি, খুব বুঝে শুনে, যে আমি এই কথাটা বললে সেই কথাটার ইম্প্যাক্ট ওই মানুষটার মনে কি হতে পারে, এসব ভেবে চিনতে, 7-5 ভেবে চিনতে আমরা কথা বলি। কিন্তু যখন আমরা রাগের মাথায় থাকি, রাগের মাথায় কোনো কথা বলি, তখন কিন্তু সেই লিমিটেশনটা থাকে না। তখন আমরা যেটা আমাদের ভেতরের মনের কথা সেটাই উগরে দিই। এই জন্যে বলে না যে রাগের মাথায় যে কথা বলা হয় সেটাই হয় সবথেকে বড় সত্যি, কথাটা আছে না? তো এখানে এরকমটাও আমার মনে হতে পারে, কিছু সত্যি তোমার মানুষটি বুঝতে পেরেছে, এবং উনি এই যে কনফিউশন, এই যে ওনার মনের ইনার কনফ্লিক্ট, এটা ডেথ চাইছেন উনি। এবার বুঝতে পারছেন, কেন কি এখানেও এসে গেছিলো 2 অফ ওয়ান্ডসের কার্ডটা। 2 অফ ওয়ান্ডস মানে ইনি অলরেডি চুজ করে নিয়েছেন, কিন্তু চুজ করে নিলেও ইনি কিন্তু কমফর্ট জোনেই আছেন। কেন কি এখানে ওয়ান্ডসটা এখনও, আরেকটি যেটা ওয়ান্ডস সেটা কিন্তু রাখা আছে, সেটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায়নি, মানে ওনার জীবনে থার্ড পার্টি এখনও এক্সিস্ট করে, কিন্তু উনি হাতে ধরে রেখেছেন অন্য তোমাকে, মানে ওয়ান্ডসটাকে, মানে তোমাকে চুজ করে নিয়েছেন। তো এখানেও উনি এটাই চাইছেন যে এই ইনার কনফ্লিক্ট, এই যে অপশান বা এই যে দ্বন্দ্ব, আমি কি করব, কিভাবে এগোবো, কোন দিকে গেলে বা কি বললে তোমার সাথে সম্পর্কটা ঠিক হবে, এই যে কনফিউশন, এটার উনি ডেথ চাইছেন। কেন কি এই টাওয়ার মোমেন্ট ওনাকে অনেক কিছু হয়তো বুঝিয়ে দিয়েছে। ওকে, তোমাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবছেন, কি কার্ড এসছে চলো দেখে নিই। প্রথমে লাভার্স কার্ড। ওকে, দেখো লাভার্স কার্ডও কিন্তু চুজ করে নেওয়াকে বোঝায়, লাভার্সও চুজ করে নেওয়াকে বোঝায়, 2 অফ ওয়ান্ডসও চুজ করে নেওয়াকে বোঝায়। ওকে,
তো ডেফিনেটলি উনি তোমাকে কি মনে করেন, কি চোখে দেখেন, কি ভাবেন, বা তোমাকে নিয়ে কি ভাবছে, বা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এক কথায় উত্তর লাভার্স, এক কথায় উত্তর। ওকে, 3 অফ ওয়ান্ডস, উনি তোমার সাথে আনন্দ করতে চান, উনি তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, উনি তোমাকে নিয়ে কোনো সমুদ্র অঞ্চলে, সমুদ্র তটে তোমাকে নিয়ে কিছুটা হাঁটতে চান, কিছুটা টাইম স্পেন্ড করতে চান, একটা ফান মুডে থাকতে চান। এখানে গভীরতা তো অবশ্যই আছে, কারণ লাভার্স, অ্যাট্রাকশনও রয়েছে, কারণ লাভার্স কার্ড দুটোকেই বোঝায়। পাস্ট লাইফ কানেকশান, ডেফিনেটলি তোমার সাথে এই মানুষটির পাস্ট লাইফ কানেকশান আছে, সেই জন্যেই তোমরা একে অপরের প্রতি এতটা টান অনুভব করো। এমনি এমনি কেউ টান অনুভব করে না, কিছু তো সম্পর্ক থাকে তবেই করে। হ্যাঁ, তো এখানে এনার কাছে দেখো কি অদ্ভুত এনার্জি, এখানে দুটো মেজর আরকানা, সান এবং লাভার্স, অর্থাৎ এনার কাছে পুরোপুরি ক্লিয়ার এই সম্পর্কটাকে নিয়ে উনি আগামী দিনে কি করবেন, বা তার জীবনে তুমি কে, তুমি কি রোল প্লে করছো, তোমাকে উনি কতটা ভালোবাসেন, কতটা চান, মানে সান মানে ফুল ক্ল্যারিটি তোমাকে এবং এই সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবছেন। এটাই লাস্ট যে রোটা ছিল সেই রোয়ে কার্ডগুলো ফেলেছিলাম, তো এখানে সান এসছে এবং লাভার্স এসছে, তো ওনার কাছে ফুল ক্ল্যারিটি রয়েছে, ক্ল্যারিটিটা ওনার কাছে এসে গেছে যে ইয়েস এই মানুষটি, এটাই তিনি যাকে আমি এতদিন ধরে চেয়েছিলাম, যেরকম একটা মানুষ আমি এরকমই একজন মানুষকে চেয়েছিলাম, বা আমি পার্টিকুলার এই মানুষটিকেই চেয়েছিলাম। তো ওনার কাছে ক্লিয়ার, উনি স্বীকার করে নিচ্ছেন, হয়তো উনি নিজের কাছেও নিজে এতদিন স্বীকার করতেন না, ডিনায়ালে ছিলেন, যে না 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 করে করে হয়তো উনি রেখে দিয়েছিলেন, কিন্তু ডিনায়ালে গেলে তো চলবে না, যেখানে ইং অ্যান্ড ইয়াং এসে যায় সেখানে একটা না একটা সময় মাথা নত করতেই হয়, একটা না একটা সময় স্বীকার করতেই হবে যে ইয়েস তিনি, হ্যাঁ আমার কাউন্টার পার্ট। ওকে, তো ইনি সেটা স্বীকার করে নিচ্ছেন, এবং এই সম্পর্কটাকে নিয়ে প্রথমত তো বলবো 3 অফ কাপস, উনি রিইউনিয়ন রিকনসিলেশন চাইছেন তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, এবং উনি তোমার সাথে কথা বলতে চান। এখানে কমিউনিকেশন গ্যাপ যদিও এসে থাকে বা নো কন্ট্যাক্টে থেকে থাকো, ডেফিনেটলি উনি তোমার সাথে কথা বলতে চান, তোমাকে কিছু মনের কথা বলতে চান। ইয়েস, কেন কি সান এবং 8 অফ ওয়ান্ডস একসাথে, তো তোমাকে উনি কিছু ক্ল্যারিটিও দিতে চান, হয়তো তোমাকে ক্ল্যারিটি দেননি, থার্ড পার্টিকে নিয়ে কিছু বলা বাকি আছে, কিছু ক্ল্যারিটি দেওয়া বাকি আছে, তো উনি নিজের কাছে খুব ক্লিয়ার, কিন্তু উনি তোমাকেও সেই ক্ল্যারিটি দিতে চান, কিসের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, কথার মাধ্যমে, উনি কল মেসেজে তোমাকে কিছু জানাতে চান, যেটা ওনার জীবনের সত্যি উনি জানাতে চান। ওকে বন্ধুরা, তো এই ছিল তোমাদের রিডিং। তো এবার আমি সরাসরি চলে যাব থার্ড পার্টির রিডিংয়ে, যে থার্ড পার্টিকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন। প্রথমে আমি এনার্জিতে চলে যাব, 2 কার্ডস ওদের দিকেও নিয়েছি। দেখো, ব্রোকেন হার্ট, ওকে, এবং এসছে ভিক্টরি। তো উনি কোন এনার্জিতে আছেন? অবভিয়াসলি এই থার্ড পার্টি এনার হার্ট ব্রেক করেছে। কেন দেখো, এখানে তোমাদের ক্ষেত্রে কি এসছিল, ইন অ্যান্ড ইয়াং এসছিল, তাই তো, ইন অ্যান্ড ইয়াং। ওনার ক্ষেত্রে কি এসছে? হার্ট ব্রেকিং এসছে, ব্রোকেন হার্ট, কীভাবে ভাঙা হৃদয়টা। তো ডেফিনেটলি থার্ড পার্টির সাথে রিলেশনে গিয়ে উনি হয়তো ওনার হয়তো হার্ট ব্রেক হয়েছে, উনি কিছু বুঝতে পেরেছেন। আমি বাকি কার্ডস তো রিভিল করবই। ভিক্টরি, উনি চাইছেন কি জানো, এই যে ওনার হার্ট ব্রেকিং, এটা নিয়ে উনি বসে থাকতে চাইছেন না। কেন কি, ডেফিনেটলি আমি দেখেছি উনি তোমার সাথে রিইউনিয়ন রিকনসিলেশন চাইছেন, ওনার কাছে ফুল ক্ল্যারিটি। মানে কি, এই যে বললাম, দেখো কার্ড কীরকম কথা বলে এখানে, এই যে আমি ডেথ না টাওয়ারটা আমি তোমাদেরকে যেটা বোঝালাম, টাওয়ার, যে কিছু তো হয়েছে। তো এই যে তোমাদের দিকে এসেছিলো না কার্ডটা, যে টাওয়ার মোমেন্ট, আমি বললাম না যে হয় তোমার সাথে, নয় থার্ড পার্টির সাথে, নয় কারোর সাথে কিছু তো হয়েছে। তো ডেফিনেটলি এটা থার্ড পার্টির সাথে হয়েছে, এই টাওয়ার মোমেন্ট ক্রিয়েটটা থার্ড পার্টির সাথে হয়েছে, এবং সেই থার্ড পার্টির সাথে এই টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়েছে বলেই কিন্তু
ওনার এত ক্ল্যারিটি এসছে, এই যে সানের এনার্জি, ফুল ক্ল্যারিটি, এটা কিসের জন্য? এই হার্ট ব্রেকিংটা হওয়ার পর। এবং উনি বুঝতে পেরেছেন যে আমাকে এখানে আটকে থাকলে হবে না, উনি ভিক্টরি চান, উনি এখান থেকে বেরিয়ে যেতে চান। এই যে উনি কিসের উপর বিজয় প্রাপ্ত চাইছেন? এই যে হার্ট ব্রেক, এখান থেকে আমি বেরিয়ে যাব, মানে কি এটা আমি বিজয় প্রাপ্ত করছি, যে আমি এই এনার্জিতে থাকবো না, আমি এনার্জি শিফট করে নেব, আমি নিজেকে চেঞ্জ করে নেব, আমি এনার্জি শিফট করে নেব, যে আমার যোগ্য আমি তাকে আমার এনার্জি দেব। তো উনি এখন এই এনার্জিতে আছেন, ওকে? এবং উনি নিজের জীবনের সাকসেসের দিকেই এগোচ্ছেন, এই এনার্জিতেই রয়েছেন, কোনো ইমোশনাল কার্ড আসেনি। এবার আমি দেখে নেব থার্ড পার্টিকে উনি কেমন, কী চোখে দেখেন। দেখো দেখো টাওয়ারটা, দেখো ঠিক এখানে টাওয়ারটা চলে এসছে, দেখেছো? এই কার্ড দিয়েও দেখছি, দেখো এখানে ঠিক টাওয়ারটা চলে এসছে। তো হার্ট ব্রেকিংটাও এনার দিকেই হচ্ছে। তো এখানে হার্ট ব্রেকিং হয়েছে বলেই উনি তোমার দিকে ওই এনার্জিতে কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন, এবং উনি চুজ করে নিয়েছেন, উনি চুজ করে নিয়েছেন তোমাকে, ওকে বন্ধুরা? আচ্ছা, এখানে এই মানুষটি কি চোখে দেখেন, থার্ড পার্টিকে কি চোখে দেখেন? দেখো পেন্টিকলসের কার্ড চলে এসছে, 6 অফ পেন্টিকলস। উনি থার্ড পার্টিকে এইরকমই চোখে দেখেন। থার্ড পার্টি অর্থের, এখানে আমার মনে হয় যতদূর এখানে অর্থ নিয়েই কিন্তু সমস্যা, বা কিছু অর্থনৈতিক বড়সড় কোনো ক্ষতি, বড়সড় কোনো অর্থ নিয়ে নেওয়া বা এনার জন্য খরচ হয়ে যাওয়া, সেরকম কিছু হতে পারে। থার্ড পার্টি সবসময় চায় আমাকে দাও, আমাকে দাও। এখানে কোনো ইমোশনাল কার্ড আসেনি তোমাদের চোখের সামনে, কার্ড কোনো কাপসের কার্ড আসেনি কিন্তু, হ্যাঁ? তো এখানে অর্থের কার্ড এই কারণেই এসছে, কেন কি এই সম্পর্কটা অর্থের উপরেই দাঁড়িয়েছিল। থার্ড পার্টিকে উনি এটাই ভাবেন যে আমাকে দাও, আমি তোমাকে দেবো। থার্ড পার্টিও একে দেয়, থার্ড পার্টি একে হয়তো এনার্জি দেয়, টাইম দেয়, অনেক ভালোবাসে। কখন? যখন তোমার মানুষটি তাকে প্রোভাইড করে, তোমার মানুষটি প্রোভাইড করলে সেও প্রোভাইড করে। কিন্তু এখানে যদি অর্থ দেওয়া বন্ধ হয়ে যায়, বা তোমার মানুষটি তাকে প্রোভাইড করা যদি বন্ধ করে দেন, তাহলে তিনিও কিন্তু বন্ধ করেই দেবেন। এখানে ইকুয়ালিটি, থার্ড পার্টিকে উনি কী চোখে দেখছেন? মানে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক পছন্দ করেন। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেবো। এখানে আনকন্ডিশনাল ব্যাপারটা কিন্তু নেই, তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেবো, তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেবো। তো এখানে অর্থের কোনো বড়সড় ব্যাপার থাকতে পারে। এবং আরেকটা কথা, এখানে টাওয়ার এবং পেজ অফ ওয়ান্ডস, টাওয়ার এবং পেজ অফ ওয়ান্ডস, এখানে থার্ড পার্টি হয়তো নিজের জীবনে নতুন করে কিছু সেও শুরু করতে চাইছে। এখানে হয়তো থার্ড পার্টির আমি ক্ল্যারিফাই করবো, দাঁড়াও আমি ক্ল্যারিফাই করবো। এই কার্ডটা দিয়ে আমি ক্ল্যারিফাই করবো পেজ অফ ওয়ান্ডস। এখানে আমাকে ক্ল্যারিফিকেশান নিতে হবে। প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্ডস। কী বলেছিলাম বন্ধুরা? দেখো ডেভিল, কি শুরু করতে চাইছে থার্ড পার্টি? ডেভিল মানে ইনি নিজেও হয়তো কারোর সাথে ফিজিক্যাল রিলেশন থাকতে পারে, বা কোনো এমন কোনো সম্পর্কে উনি জড়িয়ে পড়েছেন, এমন কোনো সম্পর্কে উনি জড়িয়ে পড়েছেন যেটা তোমার পার্সনের জীবনের টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে। তোমার পার্সন বুঝতে পেরেছে যে এই মানুষটির মধ্যে ডেভিলিশ ক্যারেক্টার রয়েছে, এই মানুষটির চাওয়া পাওয়ার মধ্যে ডেভিলিশ ব্যাপার স্যাপার রয়েছে। উনি যেরকম রাহু, তুমি রাহুকে যতই দাও, যতই তা তো গলা কাটা, তুমি রাহুকে যতই খাওয়াও তার কিন্তু তৃপ্তি হয় না, সন্তুষ্টি হয় না। তো এই মানুষটার ক্ষেত্রেও কিন্তু সেম, ইনি বুঝতে পেরেছেন তোমার মানুষটি যে একে আমি যতই ফিট করাই কিন্তু এর সন্তুষ্টি হবে না, কেন কি এর মধ্যে ডেভিলিশ ক্যারেক্টার রয়েছে, এর সন্তুষ্টি হবে না। এবং তো এই মানুষটির হয়তো মাল্টিপল, এই যে তোমার পার্সনের যে মনের মানুষ, মানে মনের মানুষ বলতে থার্ড পার্টি, উনি তো তাকে একটা না একটা সময় চুজ করেছিলেন, তাই সে থার্ড পার্টি। তো এই যে থার্ড পার্টি, এনার
অ্যাট্রাকশন চাই, এনার অর্থের প্রতি আকাঙ্ক্ষা থাকতে পারে, এনার ফিজিক্যালি অ্যাট্রাকশন সেটাও হয়তো খুব বেশি, কেন কি সবটাই ডেভিলিশ, এসছেই তো ডেভিলের কার্ড। তো উনি এনাকে প্রোভাইড করে পারছেন না, এবং এই মানুষটি, এই যে থার্ড পার্টি, ইনি নিজের জীবনে নতুন কিছু শুরু করতে চাইছেন, এবং সেটা খুব একটা সঠিক শুরু নয়, হয়তো অনিয়মিত জীবনযাপন, হয়তো ঠিক আছে অন্য কোনো পুরুষের সাথে বা অন্য কোনো নারীর সাথে নয়, উনি হয়তো বিশাল খরচা করেন, যেটা এখানে 6 অফ পেন্টিকলস টাওয়ার মোমেন্ট এসে গেছে, ভেঙে গেছে। হয়তো উনি প্রচুর শপিং করতে পছন্দ করেন, হয়তো উনি প্রচুর টাকা পয়সা ওড়াতে পছন্দ করেন, হয়তো উনি প্রচুর ভুলভাল খাবার, আনহেলদি খাবার খেতে পছন্দ করেন, সবটাই কিন্তু ডেভিলিশ, যেটা আনহেলদি সেটাই ডেভিলিশ। তো উনি ওনার জীবনের লাইফস্টাইলটা ভালো নয়, এটা উনি বুঝতে পেরে গেছেন, এটাকে দিয়ে সন্তুষ্ট করা যায় না, এটা উনি বুঝতে পেরে গেছেন, উনি ক্লান্ত। ওকে, উনি ক্লান্ত। তো এবার আমি আরও দেখে নেব যে ইনি এনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। আচ্ছা, এখানে কারোর ক্ষেত্রে এই থার্ড পার্টি এনার স্পাউস হতে পারে, কেন ক্লিয়ার এসে গেছে হ্যারোফেন্ট অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, দুটোই ম্যারেজের কার্ড। এটা ম্যারেজ, হ্যারোফেন্ট অর্থাৎ একজন বিবাহিত পুরুষকে ডিনোট করে, নারীও হতে পারে, এটা তো এনার্জি বেসিস রিডিং, এবং 4 অফ ওয়ান্ডস তো পুরো ম্যারেজকেই ডিনোট করে। তো হতে পারে এখানে কারোর ক্ষেত্রে কিন্তু এই মানুষটি, এই থার্ড পার্টি তোমার মানুষটি স্পাউস হতে পারে কারোর ক্ষেত্রে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এই মানুষটি ওয়ার্ক প্লেসে, যারা এরকমটাও হতে পারে যে এই মানুষটি থার্ড পার্টি, ইনি ওয়ার্ক প্লেস, দেখো কর্মস্থলে এই মানুষটির সাথে আলাপ, কর্মস্থলে এই মানুষটির সাথে আলাপ হয়েছে। আর কারোর ক্ষেত্রে তিনি ম্যারেড, যদি তুমিই তার সাথে ম্যারেড হয়ে থাকো, তাহলে তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি তিনি হতে পারে কর্মসংক্রান্ত ব্যাপারে বা সোশ্যাল মিডিয়ায় এইরকম কোনো জায়গা থেকে এই মানুষটির সাথে আলাপ হয়েছে। এবং একটা সময় আমি দেখতে পাচ্ছি এনার সাথে তোমার মানুষটির ভালোই সম্পর্ক ছিল, হ্যাঁ, এবং তোমার মানুষটি কিন্তু চেয়েছিল এনার প্রতি কাজ করতে, এনাকে সন্তুষ্ট করতে। ইনি কিন্তু ক্লান্ত হয়ে তবে কিন্তু ইনি তোমাকে চুজ করছেন, কেন কি ইনি প্রচুর প্রোভাইড করেছেন, ইনি কিন্তু একটু আধটু প্রোভাইড করেননি, হয়তো ইনি এখনও করছেন, কেন এখনও উনি কমফোর্ট জোন থেকে বেরোননি। এখনও আমি দেখেছি তোমাদের কার্ডে 2 অফ ওয়ান্ডস, যে উনি কিন্তু এখনও কমফোর্ট জোন থেকে বেরোননি, মানে উনি কমফোর্ট জোনে থেকেই কিন্তু তোমাদেরকে ভাবছেন, তোমাদের কথা ভাবছেন। ওকে, তো ইনি এরকম মানুষ মনে করেন বা এটা ভাবছেন, রিলেশনটাকে নিয়ে উনি এই ভাবছেন। আমি আরও দেখে নেব যে এই রিলেশনটা নিয়ে উনি কী ভাবনা চিন্তা করছেন বা তোমাদেরকে নিয়ে কি ভাবছেন। এনার জীবনে কিছু লস হয়েছে, দেখো 5 অফ কাপস, লস এনার্জি, নাইট অফ পেন্টিকলস, এটাও অনেক কিছু। দেখো কত পেন্টিকলস এখানে লস হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এবং একটা পেন্টিকলসকে পিঠে করে বেঁধে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন যে এটা দিয়ে উনি আবার নতুন করে কিছু শুরু করবেন। দেখো এখানে থার্ড পার্টির সাথে উনি প্রচুর লস করে ফেলেছেন, ওনার অর্থনৈতিক, আমার যেটা মনে হচ্ছে উনি আর্থিক দিক থেকে খুব ক্ষতিগ্রস্ত এই থার্ড পার্টির সাথে রিলেশনটা রেখে। হয়তো এখনও উনি পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি, বাট উনি বেরোবেন। দেখো এখানেও 3 অফ পেন্টিকলস, ওয়ার্ক প্লেস, অনেক মানুষের ক্ষেত্রে ইনি ওয়ার্ক প্লেসে তার সাথে, মানে যে থার্ড পার্টি তিনি ওয়ার্ক প্লেসে বা কারোর সাথে হয়তো পার্টনারশিপে বিজনেস করছে, তোমার মানুষটি সেই থার্ড পার্টির সাথে পার্টনারশিপে বিজনেসে আছে, কেউ ওয়ার্ক প্লেসে আছে, কেউ তো লিটারালি ফ্যামিলি, কেউ, হ্যাঁ। 3 অফ পেন্টিকলস ফ্যামিলিকেও বোঝায়, এখানেও 4 অফ ওয়ান্ডস, ফ্যামিলি, ম্যারেজ, বিবাহিত জীবন। তো তোমার মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে এবং এই মানুষটিকে নিয়ে কি ভাবছে, উনি ভাবছেন যে এখানে আমার অনেক লস হয়ে গেছে। দেখো লস এনার্জি, রিগ্রেট এনার্জি, কত পেন্টিকলস পড়ে যাচ্ছে এবং একটিকে বেঁধে নিয়ে উনি চলছেন, উনি কিন্তু ফিরে যাচ্ছেন। দেখো উনি কিন্তু আসছেন না, পেন্টিকলসগুলো ঝরে পড়েছে, এই জন্যেই এখানে হার্ট ব্রেকিং এসছিল, এবং ইনি একটা পেন্টিকলসকে পিঠে বেঁধে নিয়ে এগিয়ে চলেছেন যে আমি আবার শুরু করব। ইনি নিজের জীবনে আবার নতুন করে কিছু শুরু করতে চান,
সেই জন্য উনি কাজও করতে চান কিন্তু, এবং উনি লক্ষ্য স্থির। উনি যে এবার নিজের জীবনে এগিয়ে যাবে, উনি কমফর্ট জোন থেকে, আচ্ছা এখানেও কথা আছে, এখানে আমি বলেছিলাম যে উনি থার্ড পার্টিকে নিয়ে বা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। উনি অলরেডি কিন্তু নেমে পড়েছেন, উনি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে উনি এখান থেকে মুভ অন করবেন, উনি বেরিয়ে যাবেন এবং উনি এগিয়ে যাবেন নিজের লক্ষ্যে। ওখানেও এখনও পর্যন্ত উনি কমফর্ট জোনে আছেন, কিন্তু আগামী দিনে উনি এই সম্পর্কটাকে বা তাকে নিয়ে কি ভাবছে, উনি বেরিয়ে যাওয়ার কথা ভাবছে। কেন কি অলরেডি ইনি এটা পজ হয়ে গেছে, অলরেডি ওনার অনেকটা লস হয়ে গেছে, যেটা উনি রিয়েলাইজ করবেন। হতে পারে যে ওনার এনার্জি, ওনার ভালোবাসাও উনি ভুল মানুষকে দিয়েছেন, সেটা নিয়েও ওনার রিগ্রেট আছে যে কেন আমি এই ভুল মানুষটিকে দিলাম। সেই মানুষটি হয়তো অন্য কারোর প্রতি আসক্ত, সেটাও হতে পারে, কেন কি ডেভিল। তো ফাইনালি উনি ডিসিশন নিয়েছেন যে হ্যাঁ উনি বেরিয়ে যাবেন, এবং উনি নিজের জীবনে কিন্তু ভেঙে পড়ছেন না, এটাই একটা পজিটিভ দিক। উনি ভেঙে পড়ছেন না, উনি আবার নতুন করে নিজের জীবনে, সেটা কর্ম হতে পারে, অর্থনৈতিক স্ট্রাকচার যদি ভেঙে পড়ে থাকে তাহলে উনি আবার সেটাকে গড়ার চেষ্টা করছেন। ওনার নিজের জীবনের ফাউন্ডেশন, ওনার যা কিছু এতদিন তৈরি করেছেন সবটা যদি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, উনি কিন্তু আবার সেটা গড়ার, ওই যে কালকেও একটা রিডিং করেছিলাম না, যে এই জন্যই বোধহয় রিডিংটা হচ্ছিল যে আমি আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। তো এটাই আজকেও সেটাই প্রুফ করে দিয়ে গেল, আজকের রিডিংও সেটাই প্রুফ করে দিয়ে গেল যে আমি আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। বন্ধুরা, তুমি যদি পাশে থাকো, উনি রেডি হচ্ছেন। প্রত্যেকটা কার্ড বলতে চাইছে ওয়েট করো, উনি আসবেন, ওয়েট করো। শুধু ওয়েটিং জোনে থেকে নয়, তুমি নিজের কাজের দিকে ফোকাস থাকো, তুমি নিজের জীবনে এগিয়ে যাও। বন্ধুরা, ওনার সময় হলে উনি আগে নিজেকে গুছান, নিজে আগে স্টেবল হন, তারপর তো উনি তোমাকে স্টেবিলিটি দেবেন, তাই না? উনি সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ উনি আসবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমার এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।